আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা গতকাল রাত্রে আমি টঙ্গীর থেকে আমার উত্তরা বাসায় আসলাম। তো বাসায় আসার পরে বাসায় রুম ক্লিন করতে বেলকুনিতে আমার যাওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে যাওয়ার পর দেখলাম অনেক ধুলোবালু জমে গেছে। এমনিতেই আমার যেহেতু রাস্তার পাশে বাসা, অনেক ধুলোবালু হয়, আর যেহেতু আমি 4-5 দিন ছিলাম না, তো আরও বেশি ধুলোবালু জমে গেল। আর উত্তরায় দেখলাম অনেক মশা। সবার বাসায় এত মশা কিনা জানি না, বাট এই বিল্ডিংয়ে সবারই এক কথা, প্রচুর মশা। ওষুধ দেয় ঠিক মতো, মনে হয় এখন আর ওষুধ দেয় না, মশার ওষুধ। তো আমি সবগুলো জানলা খুলে দিয়ে পর্দাগুলো একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন মশাগুলো বের হয়ে যায়। তারপরে সকালে নাস্তা তৈরি করতে চলে যাব। তো হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে ওই একটু ঘুম দিল। তো আমি এখন একাই নাস্তা করে নেব। এর মাঝে খালা চলে আসলো। আমি মুরব্বিদেরকে খালাই ডাকি, আর ইয়াং হলে আপা ডাকি, আমি বুয়া বলি না। তো আমি আমার চাটা নিয়ে রুমে চলে আসলাম। খালাই ফাঁকে প্লেট বাটি ক্লিন করে রান্নাঘরটা আমাকে পরিষ্কার করে দিবে, তারপরে দেন আমি দুপুরে রান্নাটা করব। আমি সবসময় চেষ্টা করি ওনাদেরকে, দুইজন একসাথে কাজ করতে গেলে রান্নাঘর একটু ঝামেলা হয়ে যায়। তা ওনার কাজ শেষ হলে আমি আমার দুপুরে রান্না করতে যাব। তো এই ফাঁকে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। তারপরে খালা আমাকে ডাক দিল যেন বেলকুনিতে প্রচুর বালু, ওগুলো দেখানোর জন্য। তা আমি বললাম, খালা আমি সকালেই দেখেছি যে অনেক বালু জমে গেছে। তো উনি ভালো করে রুমটা ঝাড়ু দিল, আর আমি বললাম যেন ফার্নিচারগুলো একটু মুছে দেয় সাথে সাথে। তারপর উনি কার্পেটটা একটু উনি আর আমি দুজন ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে একটু রোদ দিয়ে দিলাম। আজকে একটু বাহিরে রোদ আছে, তো কার্পেটটা একটু রোদ দিয়ে উনি ফার্নিচারগুলো মুছতেছে, আমি রান্না করতে চলে যাব। তো দুপুরে রান্না করার পর বাচ্চাদেরকে আবার স্কুল থেকে আনতে যাব। সকালে হাজবেন্ড দিয়ে আসে, আর দুপুর টাইমে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি। তো আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে গাছের আলু। এই রেসিপিটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, আমি প্রায় সময়ই রান্না করি। তো আমার এই পুরো রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, দেখে নেবেন আর একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা কিন্তু অনেক মজার, ট্রাই না করলে আসলে বুঝবেন না। তারপরে খালাকে বললাম একটু করলা আর আলুটা কেটে দেওয়ার জন্য। তা উনি আলুটা অনেক মোটা মোটা করে কাটলো। কিছুই করার নেই, এখন এটাই ভাজি বসিয়ে দেব। তো আজকে করলা ভাজি আর মাছ, একটা সালাদ করব, আর তেমন কিছুই করব না। আজকে দুজন মিলে ফার্নিচার পরিষ্কার করলাম, মানে মুছলাম বালু, অনেক ধুলো বালু জমে গেছে, সেগুলা দুজন মিলেই করলাম, যে সেগুলার ভিডিও করলাম না। তারপরে যে সালাডটা কেটে নেব, সালাডটা কাটা শেষ হলে আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে আসবো। এই সালাদে আমি বিট লবণ, সাদা লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস দিব। টক দই নাই, টক দই থাকলে টক দই দিতাম, ভালোই লাগে। এটা ভাতের সাথে বা পোলাওর সাথে, দুইটার সাথেই ভালো লাগে খেতে। তো সালাডটা মেকিং করে এই দুপুরে ভাতটা নিয়ে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে প্লেটটা ক্লিন করে রেখে দিয়ে একটু রেস্ট নিব। দুপুরে একটু হালকা একটু ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, গলাটা ব্যথা করতেছে, এখনও কমতেছে না। গরম পানি কয়েকবার গড়গড়া করলাম, গরম পানি খেলাম। তারপরে এখন একটু রেস্ট নেব। কতটুকু বোনের ছেলে আসছে, দুজন মিলে শুনতেছি একটু হইচই করতেছে। তারপরে শোয়া থেকে উঠে দেখলাম যে ওরা আমার নতুন কম্বল খাটের মধ্যে বিছিয়ে দোকান খেলতেছে। কি বলবো, শরীর ভালো না, তার মধ্যে বাচ্চারা যদি এরকম দুষ্টামি করে। তারপরে একটু ধমক দিলাম যে ওগুলো এখনই সব সরিয়ে যেন সব কিছু গুছিয়ে রাখে। দুজনকেই বকা দিলাম। তারপরে চলে যাব আসর নামাজ পড়ার জন্য। আসর নামাজের আজান দিয়ে দিচ্ছে। নামাজটা পড়ার পর গেস্ট আসলো, তা আপ্যায়ন শেষ করে একটু কথা বললাম। ওনাদের সাথে কথা বলতে বলতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। এখন মাগরিব আজান দিয়ে দিবে। আমি সবগুলা বেলকুনির থাইগুলো, জানলাগুলো সবগুলো লক করে দিলাম, কারণ সন্ধ্যার টাইম প্রচুর মশা ঢুকে। সবার বাসায় এমন একই অবস্থা। আমার বোন বললো যে ওদের বাসায় এখন অনেক মশার ওষুধ নাকি ঠিক মতো দেয় না সবাই।
নামাজ পড়া শেষ, বাচ্চাদের নাস্তা তৈরি করতে হবে। ওদেরকে এখন কিছুটা ফল কেটে দিব। আর জিজ্ঞেস করলাম যে ওরা কি নাস্তা করবে। যার ছেলে এবং মেয়ে দুজনেই বললো যে ওরা কোরিয়ান স্পাইসি নুডলসটা খাবে। এটা কিন্তু অনেক ঝাল কোরিয়ান স্পাইসি নুডলসটা, হয়তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু অনেক লাল, ক্যামেরায় এটাকে অতটা বোঝা যায় না। তো ওদেরকে নুডলস রান্না করে দিলাম আর আমি আমার জন্য এটা রং চা করে নিলাম। গলা অনেক ব্যথা করতেছে, কয়েকবারই তো গরম পানি খাওয়া হলো, ব্যথা কমতেছে না। তো রং চা শেষ করার পর আমার ছেলে আমাদের সবসময় একটা পেয়ারার ভর্তা করে দেয়, করে খাওয়ায় সবাইকে। তো আজকেও সেটা করবে, তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে, মানে আমার ছেলের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ওই পেয়ারাগুলো খুব সুন্দর করে কুচি করে নিল। এই ভর্তাটা যেভাবে তৈরি করে আমার মেয়েও ওইভাবে করতে পারে না, অনেকে এইভাবে করতে পারে না। খুব সুন্দর করে আমার ছেলেটা আমাদেরকে ভর্তাগুলো করে দেয়। কাঁচা আম, পেয়ারা বা যে কোনো এই টাইপের মানে বড়ই, কাঁচা বড়ই, এই ভর্তাগুলো অনেক মজা করে করে। তো পেয়ারা কুচি করে নিল, ধনেপাতা কুচি করে নিল, কাঁচামরিচ কুচি করে নিল, সাথে বিট লবণ দিল, তারপরে সাদা লবণ দিবে। আমি আবার বসে বসে পাশে দেখতেছি আর ভিডিও করতেছি, দেখি কিভাবে আমার ছেলেটা ভর্তা করে। অনেক সময় আমার দেখা হয় না, দেখা যায় বিভিন্ন কাজে থাকে, ওই বসে বসে সোফা রুমে কার্টুন দেখবে আর এরকম ভর্তা আমাদেরকে করে তারপরে খাওয়ায়। তো এখানে গুঁড়ামরিচও দিয়ে, লাল গুঁড়ামরিচ দিল এবং শুকনা টালা মরিচটাও দিল। তারপরে চিনি দিল, 2 চামচ চিনি দিল, যেহেতু আমি একটু ঝালটা কম খাই সেই জন্য আমার জন্য একটু চিনি দিল। তারপর এখানে কাসুন্দি দিল, অনেকখানি কাসুন্দি দিবে। তো সুন্দর করে করতেছে, আমি আর দেখতেছি ওর বানানোটা। আর দেশ থেকে যে কাঁচা তেঁতুল আনা হয়েছিল, কাঁচা এবং পাকা, এখানে পাকা তেঁতুলটা দিয়ে দিবে। তারপর সব কিছু একসাথে মেখে নিবে, সুন্দর করে মেখে সবাইকে আলাদা আলাদা করে বাটিতে দিয়ে দেয়, সুন্দর করে সার্ভ করে সবার জন্য। ওর বাবাকে দিবে, আমাকে দিবে, ওর ছোটো বোনকেও দিবে, বড় বোনকেও দিবে। এই যে ওর মাখা শেষ, দেখেই লোভ লাগতেছে। তারপরে ওদের খাওয়া শেষ করে ওরা দুজন পড়তে চলে গেল, ওদের পড়ার টেবিলে ওরা চলে গেল যার যার রুমে। তো আমি এখন একটু বেলকুনিতে কিছু সময় বসে বসে থাকবো। বেলকুনিতে এই সময়টা আমার ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, হয়তো কিছু সময় পরে আসবে। পাশের বিল্ডিংয়ে মেবি বিয়ে হচ্ছে কারো, পুরো বিল্ডিংটা লাইটিং করা। তা বাইরে দৃশ্য দেখতেছি, তারপর হয়তো এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম দিব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।